আসসালামু আলাইকুম। আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে নাজবুন নাহার ব্লগে স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ চামড়ার বা লাউর খোসার ভর্তা। এখানে লাউ চামড়ার ভর্তাটা রেডি করার জন্য আমি এখানে লাউ চামড়াগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে ওয়াশ করে নিছি। এখন আমি একটু পানি দিয়ে লাউ চামড়াগুলোকে একটু সিদ্ধ করে নেব। এই তো আমি একটা কড়াইতে একটু পানি দিয়ে তারপরে লাউ চামড়াগুলো সিদ্ধর জন্য বসাই দিছি। আর একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি। লাউ চামড়ার ভর্তার রেসিপিটা সত্যি অনেক মজার। আপনারা কখনো খাইছেন কিনা জানি না, বাট আমি ট্রাই করছি, অনেক মজা। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে আপনারা ফুল ভিডিও সাথেই থাকবেন। আমি সাথে একটা আলু দিয়ে দিছি। এই তো আমার এখানে লাউয়ের চামড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একদম পানি একদম শুকিয়ে ফেলছি যেন পানসা না লাগে ভর্তাটা। আমি এখানে দেখতেছিলাম এগুলো সিদ্ধ হয়েছে কিনা ভালো করে। এখন আমি লাউ চামড়াগুলো নামিয়ে নিব চুলা থেকে এবং ঠান্ডা করে নিব। এই তো আমি লাউ চামড়াগুলো একটু ঠান্ডা করে নিছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আর ওই দিক দিয়ে আমি লাউ চামড়ার ভর্তাটা রেডি করার জন্য এক পিস মাছ ভেজে নিয়েছিলাম। অর্ধেক আমি কাঁটা সরিয়ে নিছি আর অর্ধেক বাকি আছে, ওটারও কাঁটা সরিয়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ, মরিচ আর 2 পিস রসুনের কোষা আমি একটু ভেজে নিছি তেলের মধ্যে। আর এখানে মাছগুলো কাটা সরিয়ে আমি এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। এদিক দিয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, মাছ এটা ব্লেন্ড করে নিছি। আর ওই দিক দিয়ে আমি লাউ চামড়ার এগুলো ব্লেন্ড করে নিছিলাম। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি ব্লেন্ড করে রাখা এদিক দিয়া পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর মাছ একসাথে যেটা ব্লেন্ড করে রাখছি ওটা আগে ভেজে নিব ভালো করে। এটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার এই উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে রাখা লাউয়ের চামড়াটা এখন দিয়ে দিলাম এগুলোর সাথে সাথে একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা কালার চেঞ্জ হচ্ছে, সব কিছু ভালো করে মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নিলাম। এই তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিলাম, একটু সাজিয়ে নিলাম নিজেদের খাওয়ার জন্যই। বাট যেহেতু আমি একটু ভিডিওর ক্লিপ নেব তার জন্য একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আমার ভিডিও আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ বা রান্নার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।